দেখো আমরা রিয়ারেন্স ক্লাস করছিলাম, গত ক্লাসে আমরা একটি রিয়ারেন্স করেছিলাম তৈমুর সম্পর্কিত। আজকে আমরা একটি রিয়ারেন্স শিখব, সেটা হলো ফক্স এর রিয়ারেন্স। যে ফক্স বা শিয়াল বনে বাস করত, সে আমরা তার শব্দ থেকে মূলত রিয়ারেন্স এখানে দেখবো। দেখো আমরা আগেই বলেছি, দেখো এখানে দেখো ই নাম্বার হচ্ছে 1 নাম্বার। Once upon a time there lived a fox in a forest. একটা সময়ে একটা শিয়াল একটা বনে বাস করত। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার আপনি প্রথমে ই নাম্বার কেমনে বুঝলেন বা ই নাম্বারই কিভাবে আপনি 1 নাম্বার নিলেন, এটা আপনি বুঝতে পেরেছেন? আমি তোমাদেরকে বলবো, সেটা হলো আমি আগেই বলেছি, যদি কোনো বাক্যের ভিতরে once upon a time, have you heard the name of কাজী নজরুল ইসলাম, অথবা there lived a young man, young king, তারপরে এরকম you have heard the name of রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম কিছু সাইন, কিছু চিহ্ন থাকে যেই বাক্যটি বাক্যের শুরুতে আসে। তো এখানে দেখো once upon a time there lived a fox in a forest. এক সময়ে একটা বনে একটা শিয়াল বাস করত, তার মানে বুঝাই গেল যে এটা আমার 1 নাম্বার হবে। এজন্য আমি উপরে দেখো আগে আমি বলে দিই, সেটা হলো টেবিল আকার, টেবিল করে দিবা। সেই টেবিলে 1 2 3 4 5 6 7 8 8টা ঘর, সেখানে তারপরে আনসারটা তুমি লিখে দিবা। তো দেখো আমি এখানে ই নাম্বারটা আমি 1 নাম্বার দিয়েছি, বলেছি যে once upon a time there lived a fox in a forest. এক সময় একটি বনে এক শিয়াল বাস করত। ওকে, lived a forest. ওকে, এবার দেখো নাম্বার 2 হচ্ছে আমার এ। দেখো one day, একদিন, he was very hungry. মানে যে শিয়াল যে বনে বাস করতো, তো ওই শিয়ালটাই কি হলো, একদিন সে খুবই ক্ষুধার্ত হয়ে গেল। এখন আসো, তাহলে আমি নাম্বার 2 এর ঘরে আমি এ লিখলাম, মানে এই নাম্বারটা হচ্ছে আমার 2 নাম্বার। তারপর দেখো 8, যেহেতু সে ক্ষুধার্ত হয়ে গেল, এখন সে কি করবে, যে ক্ষুধার্ত হয়ে গেছে মানে কি, সে ক্ষুধার্ত হয়েছে কারণ সে খাবার খুঁজবে। হি সার্চড ফুড এভরিওয়্যার, সে সব জায়গায় খাবার খুঁজলো। সার্চড মানে খুঁজলো, পাস্ট টেন্স। হি সার্চড ফুড এভরিওয়্যার, সে সব জায়গায় খাবার খুঁজলো, বাট ডিড নট গেট এনি ফুড, কিন্তু সে কোনো খাবার পেল না। তাহলে 3 নাম্বার আমার এস নাম্বার চলে গেল। এবার 4 বা 4 নাম্বার ডি, দেখো at last he entered, অবশেষে সে প্রবেশ করলো into a vineyard, একটা আঙ্গুর খেতে প্রবেশ করলো। যেখানে আঙ্গুরগুলো তোমরা সবাই জানো যে এইভাবে মাথা দিয়ে আঙ্গুরগুলো থাকে, সেখানে আঙ্গুরগুলো ঝুলন্ত থাকে। সেই আঙ্গুরগুলো পরে কৃষকরা কেটে কেটে আমাদের মাঝে নিয়ে আসে, আমরা তখন বিক্রি বলে কিনে কিনে খাই। তো দেখো at last he entered into a vineyard, সে একটি আঙ্গুর খেতে প্রবেশ করলো। vineyard মানে আঙ্গুর ক্ষেত। and saw, দেখলো ripe grapes, এবং সে দেখলো কি পাকা কিছু আঙ্গুর, পাকা আঙ্গুরগুলো দেখলো, আঙ্গুর ফল দেখলো। hanging up on the vine, vine মানে লতা, অর্থাৎ এই যে লতার উপরে এইভাবে ঝুলন্ত থাকে আমাদের মাথার উপরে, বা সে দেখলো যে তার মাথার উপরে সে এইভাবে আঙ্গুরগুলো ঝুলে আছে। ওকে, নাম্বার 4 ডি চলে গেল। এবার নাম্বার 5 দেখো বি, the grapes were too high. এখন এই যে আঙ্গুরগুলো ঝুলন্ত আছে, লতার সাথে ঝুলন্ত আছে, এই আঙ্গুরগুলো উপরে ছিল, অর্থাৎ শিয়াল তো ছোট, অর্থাৎ আঙ্গুরের মাচাটা বা আঙ্গুরের যে লতাটা উপরে, এখন এটা ছিল তার নাগালের উপরে, for him to reach, অর্থাৎ তার পৌঁছাতে, সে তার যে পৌঁছাবে, সেটা ধরবে, সে ধরে খাবে, এটা তার নিকট কি ছিল, উপরে ছিল, অনেক too high, অনেক উপরে ছিল। আর টু রিচ, পৌঁছতে, অর্থাৎ ওই যে নাগাল পেতে ওটা ধরতে, এটা তার জন্য কি হয়েছিল, অনেক উপরে ছিল। নাম্বার বি, তার মানে 5 নাম্বার আমাদের চলে গেল। এবার আমরা 6 দেখো জি নাম্বার, হি টুক এ রান, সে দৌড়ালো, এন্ড জাম্প এবং লাফ দিল, টু রিচ, পৌঁছাতে, দ্য বাঞ্চ, আটি, এটা এই যে আটিটা, এই যে শাখাটা, এই যে আঙ্গুরগুলো of grapes, but he could not reach it. সে এই যেটা ধরার জন্য, এই যে আঙ্গুর খাওয়ার জন্য, সেটা ক্ষুধার্ত, এখন সে ক্ষুধা নিবারণের জন্য সে কি করলো, আঙ্গুরকে খাওয়ার জন্য এবং আঙ্গুর ফলগুলো সে ধরার জন্য সে কি করলো, কখনো লাফ দেয়, কখনো জাম্প দেয়, কখনো সে দৌড়ায়, অর্থাৎ এই কাজগুলো সে করলো। কিন্তু সে এটা করার অনেক চেষ্টা করলো, কিন্তু সে কি করলো না,
এটার লতা অর্থাৎ আঙ্গুর ফলগুলো সে ধরতে পারলো না, খেতে পারলো না। 2 নাম্বার চলে গেল। এবার 7 দেখো, 7 এর হলো 3 নাম্বার, এগেইন এন্ড এগেইন, বারবার হি জাম, সে বারবার লাফালো, বারবার এভাবে জাম দিল, এভাবে জাম দিল ধরার জন্য চেষ্টা করলো, বাট ইচ টাইম হি ফেইলড, কিন্তু প্রত্যেকবারই সে ব্যর্থ হলো, কারণ তার নাগালের উপরে ছিল। আগে বলেছি এটা উপরে হাই ছিল, উপরে ছিল, কারণ লতাটা তো উপরে, মাচার উপরে, এই জন্য সে এই আঙ্গুর ফলটা সে ধরতে পারে নাই, বারবার চেষ্টা করেছে কিন্তু তারপর ব্যর্থ হয়ে গেছে। এবার দেখো 8 হলো আমার এস নাম্বার। দেখো at last being tired, অবশেষে সে টায়ার্ড হওয়ার পরে, ক্লান্ত হয়ে যাওয়ার পর he went away, সে চলে গেল, saying that, এই বলে, এই কথা বলে চলে গেল যে the grapes were sour, সেই কথা বললো যে আঙ্গুর ফল টক, দরকার নাই, আঙ্গুর ফল টক, এটা খাওয়া যাবে না। আসলে সত্যি আঙ্গুর ফল টক, কিন্তু আঙ্গুর ফল টক কিন্তু খেতে অনেক মজা, যদি যখন পাকে আঙ্গুর ফলটা অনেক মজা লাগে। কিন্তু সে আর কি করলো, এখন সে খেতে পারলো না, ধরতে পারলো না, লাফালাফি করছে, জাম দিছে, কিন্তু সে খেতে পারে নাই, না খাওয়ার কারণে সে ধরতে পারে নাই। এখন সে চলে যাবে ব্যর্থ হয়ে। এখন সে বললো যে যা, কি আঙ্গুর ফল তো টক, এটা কেউ খায় নাকি, এটা আমরা খাওয়ার দেবো নাকি, এটা খাওয়ার তো দিতে না, এটা আঙ্গুর ফল টক, জায়গা আমি জায়গা অন্য জায়গা। তার মানে এই বলে সে চলে গেল। ঠিক আছে, তো এই হলো যে গল্পটা হলো এটাই যে একটা বনে একটা শিয়াল বাস করতো। তো সে ক্ষুধা লেগে গেল, সে ক্ষুধা লাগার পর সে খাবার খুঁজতে লাগলো, খাবার পেলে কোথাও সে খাবার পাইলো না। হঠাৎ করে সে একটা বনের পাশে একটা আঙ্গুরের যে বাগান, আঙ্গুরের ফলের যে ভাইয়ার, সেই আঙ্গুরের বাগানে, আঙ্গুরের ফলের বাগানে সে ঢুকে গেল। ঢুকে গিয়ে দেখলো যে তার নাগালের অনেক উপরে সে আঙ্গুর ফলগুলো, সে এই জন্য সে কি হলো, লাফালাফি করলো, ঝাঁপ দিল, জামগুলো দৌড়াদৌড়ি করলো, কিন্তু সে খেতে পারলো না। না খেতে পেরে কি করলো, সে ব্যর্থ হয়ে ফিরে গেল আর বললো যে আসলে আঙ্গুর ফল টক। এই একটা অজুহাত দিয়ে, একটা দোষ চাপিয়ে দিয়ে সে তখন এখান থেকে চলে গেল। আসলে সে চেষ্টা করছিল, যদি সে লাগাল পেত তাহলে আর আঙ্গুর ফল টকেরা বলতো না, সে খেত। তো যাই হোক, এটা একটা গল্প আকারে এড়িয়ে আসছি। আশা করছি তোমরা এই গল্প সব বুঝে পড়বে, তাহলে তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।